আজকে কি ঠান্ডা। আজকে হচ্ছে কত তারিখে? আজকে 13 তারিখ, 13th জানুয়ারি। কাল হচ্ছে 14 তারিখ, মানে কাল হচ্ছে সংক্রান্তি। সেই জন্য মানে লাস্ট দুদিনও বলবো না, 12 তারিখ দিয়ে বেশ জাকিয়ে শীত পড়েছে, তাই না? আর এই যে এখন আমি জাস্ট স্নান করে এসেছি। খুব বেশি ঠান্ডা লাগছে, কারণ ঠান্ডা জলে স্নান করেছি। এখন টাইম হচ্ছে সকাল 8:05 আর একদম কনকনে ঠান্ডা জলে স্নান করেছি, কারণ বাড়িতে গিজার নেই। গ্যাসের দাম বেশি, গ্যাসে গরম জল করা যাবে না, মা দেবে, ঠিক আছে? ইলেকট্রিকেও সম্ভব না। নিজের বাড়ি থাকলে নিজের বাড়িতে সব কিছু করা যায়, ঠিক আছে? অন্যের বাড়িতে পসিবল হয় না। এটা মায়ের বাড়ি ঠিকই, আমার বাড়ি তো নয়। তো এখানে নিজের ইচ্ছে মতন সব কিছু করা যায় না। সো ঠিক আছে, ঠান্ডা জলে স্নান করি। আর একবার ঠান্ডা জলে স্নান করে নিলে তারপরে আর ঠান্ডা লাগে না, অতটা লাগে না। সো যাই হোক, জাস্ট স্নান করে বেরিয়েছি। এবারে যেটা করব সেটা হচ্ছে এখন 8:05। আমি 8:30টায় বেরোবো কাজে। আর এখন আমি ব্লগিং স্টার্ট করেছি। আজকে খুব ইচ্ছে করছিল ব্লগ করতে। সো যাই হোক, মুখে ক্রিম লাগাচ্ছে। এই যে বলেছিলাম না, ল্যাকমি পিচ মিল্ক লোশন লাগাই, তো লাগিয়ে নিচ্ছি। আজকে বেশি সময় নেই, সেই জন্য আর ওই জেল যেটা ঘরে বানিয়েছিলাম লাগালাম না। ওটা একটু চিপচিপ ভাব থেকে যাবে। আর আমি যে জ্যাক অলিভ অয়েলটা ইউজ করি হাতে পায়ের জন্য, শেষ হয়ে গেছে। সেই জন্য আজকে ক্রিম লাগাতে হচ্ছে। এটা হাতে লাগাচ্ছি, পায়ে পরে লাগাবো। ক্রিমটা জ্যাক অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে। তো এবারে ফ্লিপকার্টে একটা অন্য অলিভ অয়েল অর্ডার করেছি, যে অলিভ অয়েলটা একটু ঠিক, পরে তোমাদের সাথে শেয়ার করব। আমাকে একজন সাজেস্ট করলো, বললো এইটা খুব পাতলা হয় জ্যাক অলিভ অয়েলটা, ওর থেকে ওটা ভালো। কোম্পানির নামটা মনে পড়ছে না, আমাকে দিয়েছিল কোম্পানির লিঙ্কটা। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি। তো যতদিন না আসছে ততদিন ক্রিম মাখতে হবে। আমি নর্মালি ক্রিম মাখি না, জ্যাক অলিভ অয়েলটা স্নানের পরে মেখে নিই, হয়ে যায়। সো চলো, পায়ে একটু লাগাতে হবে, কারণ এখন না লাগালে এরপরে যখন লেগিংস পরবো না, ব্যাস সব লেগিংসেই উঠে যাবে। এইভাবেই সকালটা শুরু হলো। বাট আজকে কিন্তু বড্ড বেশি দেরি হয়ে গেছে, তাও ব্লগিং করছি। জানি না এরকম দেরি হয়ে গেলে আমি ব্লগিং করব। আর কিচেনে চা বসিয়ে এসছি, চাটা ফুটে যাবে একটু পরেই। বাবাকে চা দেবো, দিয়ে আমি চা খাবো। ক্রিমটা স্কিনে মেল্ট হতে অনেকটা সময় লেগে যায়, এই আর কি। যাই হোক, হয়ে গেছে। চলো, আজকে ঘুম থেকে উঠে জল খেতেই ভুলে গেছি। অন্যদিন ঘুম থেকে উঠে জল খাই। আর এই যে হাউস কোট, আর পরছি না। এই হাউস কোটটা অনেকদিন আগে ছিল রাখা, পরাই হয় না। শীতকালে পরবো ভাবি, বাট ওই যে পরবো ভাবা হয়, পরেই থাকে। বাট কালকে এত ঠান্ডা লেগেছে, কালকে হাউস কোটটাকে বের করে পরেছিলাম। তো দেখাই হাউস কোটটা কেমন। এখন আর পরছি না, কারণ একটু পরেই আবার ড্রেস চেঞ্জ করবো। পরলে হয়, গাটা গরম থাকবে, বাট রোদে বসবো কি, রোদ লাগবে না গায়ে। এই দেখো, চলো এখন আর হাউস কোটটা পরবো না। ওই যে বললাম না, ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লাগে না, আমার সাথেও সেটাই হয়েছে। তো এটাকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। চলো এবারে কিচেনে যাই, গিয়ে বাকিটা দেখাই তোমাদেরকে। তো ওই দেখো, চা কিন্তু ফুটছে। আমি সবসময় চাটা বসিয়ে দিয়ে স্নানে যাই, ঠিক আছে? তো চাটা বসিয়ে দিয়ে স্নানে গেলে কি হয় না, অনেকটা টাইম সেভ হয়। জোরটা কমিয়ে দিয়েছি, চা কিন্তু পুরো ফুটে গেছে। আর একটুখানি ফুটবে, ব্যাস তাহলেই চা হয়ে যাবে রেডি। আর ওইদিকে কিচেন থেকে বেরিয়ে দেখো, এদিকে এই দেখো বারান্দায় কত সুন্দর রোদ দেখো, হলে। আর এই যে আমার ছোনু বাবাগুলো, এটা আমার ছোট্ট ছোনাটা, আর এটা আমার আরেকটা দুট্টু বাবাটা, এই আরেকটা দুট্টু বাবা। ওদেরকে খেতে দিয়েছি সকালবেলা তুলসী পাতা, দুব্বো, গাজর। এনারা খাননি, এনারা বিস্কুটের জন্য ওয়েট করে আছে। এই দেখো ছোট্ট ছোনাগুলো, দেখেছ? সকাল দিয়ে উঠে চাই করছে। আর এই যে বাইরের পরিবেশটা দেখে নাও,
খুব সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা আছে বাট রোদটাও কিন্তু খুব ভালো উঠেছে। আর এই যে গাছ, আজকে গাছে কোনো ফুল আসেনি। এটা একটা নতুন গাছ এনেছি, ইয়েলো কালারের জবা, ফোটেনি এখনও, দেখো কুড়ি হয়ে আছে। এটা ফুটবে হয়তো আর 2-3 দিনের মধ্যে। আর এই যে এটা একটা পিঙ্ক কালারের জবা, এটা রেড কালারের জবা। আর ওই যে পেছনে তুলসী গাছটা দেখো কি সুন্দর হয়েছে না? এই দেখো এইটা একটা নতুন ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখছো, এইগুলো গাছ যখন কিনেছিলাম তখনই ফুটেছিল, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, নতুন ফুল আসেনি। আর এই হচ্ছে মানি প্লান্ট। চলো এইবারে যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখো আমার বাবার কাছে চা দেওয়া রয়েছে, এই যে এখানটা আমার বাবার সামনে এই চা বিস্কুট দেওয়া থাকে, তো এইগুলোকে তুলবো। আর এই যে বিস্কিট, বাবা তো খায় না, তাই বাবার ভাগের বিস্কিটটা কি করি, এদেরকে দিয়ে দিই। এই দেখো এরা এই বিস্কিটের ওয়েট করে আছে, এই দেখো। তো ওদেরকে বিস্কিটটা দিলাম আর চাটাকে এখানটা রেখে দিচ্ছি, ব্যাস এই হলো এখনের পর্যন্ত কাজ। যাই হোক, ফাইনালি সব কাজ শেষ হয়ে গেছে। শুধু আমার যে জামা কাপড়গুলো ধুয়েছি স্নানের পর সেগুলো শুকনো দেওয়া বাকি আছে। আর এই যে আমার সকালের 1 কাপ চা নিয়ে চলে এসেছি। বেশি সময় নেই হাতে, 8:30টায় বেরোবো আর এখন বেজে গেছে 8:15। তো দেখতে পাচ্ছি তো, রোজ ঠিক এরকম শর্ট টাইমিং থাকে আমার হাতে। সব কাজ শেষ করার পরে নিজে খাবার মতন সময় পাই না, আর এত সকালে খেতে একদম ভালো লাগে না। এই সময় আমার খুব ফেভারিট খাবারটাও করে দিলে আমি খাবো না। তো এই চা আর এই যে বিস্কিট নিয়ে বসেছি, একটা নেব, ব্যাস এই চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাব। এই হলো আমার ডেলি রুটিন। ঠিক এইভাবেই কাজ করতে করতে চা খেতে বসি যখন, তখন হাতে সময় একদমই থাকে না, 10 থেকে 15 মিনিট থাকে। সেই জন্য ব্রেকফাস্ট করা হয় না। অনেকে খায় এত কম টাইমিংয়েই থালা ভরা ভাত খেয়ে অফিস চলে যায়, বাট সবাই তো সমান হয় না, আমারও ভালো লাগে না। কি আওয়াজ হচ্ছে আজকে, মা দুম করতে পারে। আজকে সকাল থেকে জল খাওয়া হয়নি, ঘুম থেকে উঠে জল খাই, বাট আজকে যে বটলটা নিয়ে ঘুমাই সেই বটলের জল শেষ হয়ে গেছিলো, তাই খাওয়াই হয়নি। তো আজকে একটু তাড়াও আছে কাজে যাবার, আজকে কাজ করে যাব। মায়েদের এই যে ঘরগুলো দেখছো না, এই দিকে, এই কোন দিকে আছে, ওই দিকে, ওই যে রুমগুলো দেখছো, রুমগুলোতে পাল্লা লাগানো হয়নি, কারণ বাড়িটা একদমই নতুন, ঠিক আছে। তো পাল্লা পরে লাগাবে, মানে দরজা পরে লাগাবে। আপাতত পর্দা কিনতে যাব, আজকে যাচ্ছি পর্দা কিনতে চাঁদনি মার্কেট, মানে ওই যে এলিট সিনেমা হলের ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে না, ওইখানে পর্দার পুরো মার্কেট। সো ওখানে আজকে পর্দা কিনতে যাব, মা যাবে, ভাই যাবে, আর আমি কাজের ফাঁকে ওখানে আসবো। তো ওই জন্য একটু তাড়া, কারণ কাজে যেতে দেরি হয়ে গেলে আমার ওখানে পৌঁছাতেও দেরি হয়ে যাবে। সো যাই হোক, পর্দাগুলো কিনে নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও পর্দা কিনি চাঁদনি মার্কেট থেকে, অনেকটা কমে পাওয়া যায়, সেই জন্য এদেরকেও ওখানে নিয়ে যাচ্ছি, আর একসাথে অনেক নেবে। এই যে ব্যালকনিটা দেখছো, এটা এই যে এই ব্যালকনিটাতেও একটা ডিজাইনার পর্দা আমি ভেবে রেখেছি, সেটা ওখান থেকে কিনলেই মনে হয় সস্তা পড়বে, তো সেই জন্য এদেরকে আজকে নিয়ে যাচ্ছি। তো পর্দাগুলো কিনে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরাও কিনতে চাও কিনতে পারো, আমাদের প্রচুর কেনা হবে, হয়তো 8,000-9,000 টাকা পড়ে যাবে শুধু পর্দা কিনতে। তো দেখা যাক, ওটা আমরা আমাদের মতন ক্যালকুলেশন করেছি, হতে পারে কম লাগলো। তো চলো ব্লগটা এখানেই অফ করছি। ব্লগ আর বেশি কন্টিনিউ করা যাবে না, কারণ আমাকে আবার এডিটও করতে হবে, চা খেতে খেতে এডিট করব। প্লাস এই যে কলমি শাক নিয়ে বসেছি, দেখো আমার পুক্কু বাবাগুলোকে কলমি শাক দিতে হবে, ওরা কলমি শাকের ওয়েট করে আছে। তো চলো ব্লগটা এখানে অফ করছি। তোমরা সবাই ব্লগটা দেখো, কেমন লাগলো জানিও। আর এই যে রোদে বসে আছি না, এই দেখো, এই কারণে আমি হাউস কোটটা পরলাম না, ঠিক আছে। হাউস কোটটা পরলে গায়ে রোদ লাগতো না, শীতে গায়ে রোদ লাগাটা খুব দরকার, আরামও লাগে। তো সেই 10 মিনিট কতক্ষণ আছে, আর সত্যি আর 10 মিনিট আছে। চলো ব্লগটা এখানেই অফ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।